সকলকে হুল জোহার। মনে করে নেন এমন এক ধরনের জাতি যাদের না বন্দুক আছে, না কোনো সেনাবাহিনী আছে, না কোনো রাজা বা কোনো বিশাল সাম্রাজ্য। তারপরেও কয়েকদিনে তারা এমন এক শক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যে শক্তির সূর্য কখনো অস্ত যায় না। আদিবাসী সমাজের বিভিন্ন ধরনের বা অনেক হাজার হাজার নারী পুরুষ তাদের বুকে রক্ত দিয়ে ইতিহাসের এমন এক অধ্যায় লিখে গেছে যার নাম অধিকাংশ ভারতীয়রা এখনও জানেননি। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে। অনেকেই মনে করেন যে ভারতের প্রথম স্বাধীনতার জন্য যে যুদ্ধটা হয়েছিল বা বিদ্রোহটা হয়েছিল সেটা হলো 1857 সালে সিপাহী বিদ্রোহ। কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে বা আমাদের জানা উচিত 1857 সালে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল তার থেকে 2 বছর আগে সাঁওতালরা তাদের এক বিশাল গণ আন্দোলন বা বিশাল বিদ্রোহ এই নিষ্ঠুর ব্রিটিশ সরকারের বিরুদ্ধে করেছিল, যার ব্যাপারে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাহলে 1955 সালের ইতিহাস বা সাঁওতালদের ইতিহাস জানার আগে আমাদের জানতে হবে যে সাঁওতালরা কারা। সাঁওতালরা ভারতের প্রাচীনতম এক জনগোষ্ঠী। সাঁওতালদের জীবন অধিকাংশ জড়িত নদী, নালা, খাল, বিল বা এই পাহাড় পর্বতের সাথে। তারা এই নদী, নালা বা এই পাহাড় পর্বত বা এই প্রাকৃতিককে পুজো করতো। তারা হচ্ছে প্রাকৃতিক পূজক। এবং এই যে জমি বা সাঁওতালদের কাছে জমিটা শুধু সাধারণত একটা সম্পত্তি ছিল না, তারা জমিকে তাদের মা মনে করতো। কিন্তু পরবর্তীকালে যখন 18 শতকের শেষের দিকে ব্রিটিশ কোম্পানি ভারতে তার আধিপত্য বিস্তার করতে শুরু করলো, তখন ভারতে যখন জমি কেন্দ্রিক আইন কানুন তৈরি করলো, তখন ভারতের যে সাঁওতাল সমাজে যারা জমিকে তাদের মা মনে করতো তাদের উপর বিভিন্ন ধরনের প্রবলেম চলে আসে। যখন এই ব্রিটিশ সরকার যখন জমি কেন্দ্রিক আইন তৈরি করলো, এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের জমিদার, মহাজন এবং দালালরা আদিবাসী সাঁওতালদের উপর অত্যাচার করতে শুরু করো। তারা কোনো একটা সাঁওতালকে 1 মুঠো বা 2 মুঠো ধান দেওয়ার পরেও তার উপর বছরের পর তারপর ট্যাক্স নেওয়ায় বা কর নেই। কিছু সাঁওতাল তাদের ট্যাক্স যদি শোধ করতে না পারে, পরবর্তীকালে তাদের জমি থেকে তারা উচ্ছেদ হয়ে যায় এবং উচ্ছেদ দেওয়ার পর যে জমিটাতে তার ছিল, পরবর্তীকালে সেখানে সেই শ্রমিক হিসাবে কাজ করতে শুরু করে। এই যে নানান প্রবলেমগুলো এবং তার পরবর্তীকালে যখন কোনো কৃষক বা কোনো সাঁওতাল তাদের জমি ট্যাক্স দিতে পারতো না, তাহলে ওদের বাড়ির কোনো মহিলার সাথে ব্রিটিশরা বা জমিদার বা এই মহাজনরা দুর্ব্যবহার বা খুব খারাপ অত্যাচার করতো। এই নানা রকমের সমস্যা, বিভিন্ন ধরনের অত্যাচার থেকে পীড়িত হয়ে 1855 সালে 30 জুন সাঁওতাল সমাজের 20,000 থেকেও বেশি বা মানুষ বগুনাডিহির গ্রামের মাটিতে তারা জমাত হয় এবং সেই জমিয়ত বা ওই জনসভা থেকে দুজন ভাই উঠে এসে সিধু মুর্মু এবং কানু মুর্মু, এবং তাদের সাথে ছিল তাদের ভাই চাঁদ এবং ভৈরব, এবং তার 2 সাহসী বোন হলো এবং জানো। আর সেইখানে সিধু ঘোষণা করে যে আর অত্যাচার নয়, এবার আমাদের শাসনটা আমরা নিজেরাই করব। এবং যখন এই সিধু সকলের সামনে এই ঘোষণাটা করলো, চারদিক থেকে হুল 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 বলে একটা গর্জন করে উঠলো এবং ভারতের এই যে নিষ্ঠুর ব্রিটিশ সরকার, এই ব্রিটিশ সরকারের সম্বন্ধে বিরুদ্ধে এক বিশাল আন্দোলন শুরু হয়। প্রথমে ব্রিটিশ সরকারটা মনে করতেন যে সাঁওতালরা কি করবে, এতে ছোট একটা আন্দোলন হিসাবে মনে করতো। কিন্তু পরবর্তীকালে যখন এই আন্দোলনটা এক বিশাল এবং আগুনের মতো ছড়িয়ে পড়লো এবং বিশাল ভয়াবহ রূপ গ্রহণ নিল, তখন ব্রিটিশ সরকার এই আন্দোলনকে দমন করার জন্য বিভিন্ন ধরনের আধুনিক সেনাবাহিনী, বন্দুক, গুলি ইত্যাদি ব্যবহার করে অবশেষে এই বিদ্রোহটাকে দমন করে নেয়। এবং দমন করার পরে তারা বিভিন্ন ধরনের যে এই বিদ্রোহের যে নেতাগুলো ছিল, বিশেষ করে সিধু, কানু, চাঁদ, ভৈরব ইত্যাদিকে গ্রেপ্তার করে নেয় এবং সিধু এবং কানুকে ফাঁসি দেওয়া হয়। অবশ্যই সিধু ও কানু যখন মারা যায়, তাদের আইডিয়াটা এদের বডিটা তো তারা মারে ফেলেছিল, কিন্তু ওই সমাজে যারা আইডিয়ালরা তাদের যে চিন্তাভাবনাটা ছিল সেটা তো বেঁচে ছিল। এবং যার কারণে ব্রিটিশ সরকার এই বিদ্রোহর যে ডিমান্ডগুলা, বিশেষ করে হচ্ছে জমি কেন্দ্রিক এই ডিমান্ডগুলা মানতে বাধ্য হয়ে যায়। পরবর্তীকালে তাদের প্রশাসনিকের আইনের ক্ষেত্রে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন আজকের দিনে যে সাঁওতাল পরগনা, এই সাঁওতাল বিদ্রোহর পরেই এই সাঁওতাল পরগনা সাঁওতালরা পেয়েছিল। তো এই যে এত একটা বিশাল আন্দোলন, এই আন্দোলনের প্রেক্ষিতে আজকের এই ভিডিওটা। অবশেষে বলা যাবে যে ইতিহাস শুধু রাজা বা বাদশাদের জন্য না, ইতিহাস সাধারণ মানুষও তৈরি করে। যদিও ওই সময় সিধু, কানু, চাঁদ, ভৈরব, জানোদের কাছে বন্দুক ছিল না, কিন্তু তাদের কাছে ছিল স্বাধীনতার জন্য ইচ্ছা।
তো আমরা সাধারণ মানুষ যারা ভারতীয়, আমরা যদি এই ইতিহাসকে মনে না রাখি বা এদের নামগুলোকে যদি ভালোভাবে মনে না রাখি, তাহলে ইতিহাস থেকে একটা সুন্দর একটা ঐতিহাসিক একটা চ্যাপ্টার আমরা নিজের হাতে মুছে ফেলবো। তাহলে আপনারা যদি মনে করেন, তাহলে এই যে ইতিহাসটা অন্যান্য ভারতীয়রাও জানুন, তাহলে এই ভিডিওটাকে প্রত্যেকটা নিজের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করুন, এবং ভিডিওটা যদি ভালো থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবে, এবং বিশেষ করে যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবস্ক্রাইব। আমার চ্যানেলটার নাম হচ্ছে সরেন এক্সপ্লেন। আমরা খুব শীঘ্রই আরেকটা ঐতিহাসিক পর্ব নিয়ে দেখা করব। ধুল জোহার।